প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। একই সঙ্গে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সঙ্গে সবার বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসটা ভঙ্গ হয় যখন উপজাতি কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন বিকাশ দেববর্মা, উনার দপ্তর যেখানে উনি কমিটমেন্ট করেছেন যে জনজাতিদের উন্নয়নে তিনি কাজ করবেন, বারবার উনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রাজ্যে প্রচার হয়, উনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। কিন্তু আমরা এমন একটি বিষয় আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, যে এই বিকাশ বাবু যার দপ্তর উপজাতি কল্যাণ দপ্তর, কিন্তু এই দপ্তরের মন্ত্রী হিসেবে উনাকে কোনো বিষয় বললে তিনি বলেন আমি জানি না, তিনি জানেন না। তাহলে তিনি যদি না জানেন তাহলে জানেটা কে? এই দপ্তর চালাচ্ছে কে? তাহলে এই যে জনজাতি অংশের মানুষের মুখ তিনি, এই দপ্তরটি, তাহলে এই তাদের উন্নয়ন কে করবে? এই যে হাজার হাজার ছাত্রছাত্রী যারা প্রফেশনাল ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে আছেন, কিন্তু এবছর তারা তাদের এনএসপি পোর্টালে যে স্কলারশিপ তারা ফিল আপ করতে পারেননি, যার কারণে তাদের টাকা তারা স্টাইপেন্ড সঠিক সময়ে পাবেন না। এই যে জনজাতি অংশের মানুষজন বেশিরভাগ তারা দরিদ্র প্রবণ এলাকা থেকে তারা আসেন, এই ছেলে মেয়েগুলির ভরসা থাকে এই স্কলারশিপের অর্থের উপর। কিন্তু বিকাশবাবুর গাফিলতি এবং উনার এই না জানা এবং কথা শুনতে না চেষ্টা করা, কোনো অভিযোগ শুনতে না চাওয়া, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই অসহায় ছেলে মেয়েগুলি, নিষ্পাপ ছেলে মেয়েগুলি যারা ভর্তি হয়েছিল বহিরাজ্যে, তারা এখন গভীর সংকটে রয়েছে। তারা ভাবছে এই স্টাইপেন্ডের টাকার উপর যারা নির্ভরশীল, সে অর্থ না পেলে তারা কিভাবে তাদের পড়াশোনাটা চালাবে, এই ডিগ্রি কোর্সটা তারা কমপ্লিট কিভাবে করবে, এই নিয়ে তারা চিন্তিত রয়েছে। কিন্তু চিন্তা কিন্তু নেই বিকাশ বাবুর, তিনি বিন্দাস রয়েছেন। বারবার বিভিন্ন অভিযোগ উঠছে ওনার বিরুদ্ধে, দুর্নীতি থেকে শুরু করে কত অভিযোগ ওনার বিরুদ্ধে উঠছে, কিন্তু ওনার তাতে থরি কিছু যায় আসে। তিনি রয়েছেন, উনি ওনার জায়গাতে রয়েছেন। তিনি ওনাকে জানতে চাওয়া হলে যে আপনি এই বিষয়ে কি ভাবছেন, তিনি বলছেন আমি কিছু জানি না। তাহলে জানে কে? এখন বিষয়টা হচ্ছে, যে বিষয়টা তুলে ধরতে চাইছি আমরা, 2024 সালে নভেম্বর মাস পর্যন্ত এনএসপি পোর্টাল খোলা ছিল। যারা পরীক্ষার্থীরা ছিল তারা তাদের এনএসপি পোর্টাল ফিল আপ করেছে স্টাইপেন্ডের জন্য। এবার অনেক আগেই বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসেই তা বন্ধ হয়ে গেছে। তাহলে তারা কিভাবে এনএসপি পোর্টালে ফর্ম ফিল আপ করবেন? 14 থেকে 15 হাজার এসটি ছেলে মেয়েরা আটকে গেছে, ফর্ম ফিল আপ করতে পারছে না, তারা সমস্যা ভোগ করছে। আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা বলছেন যে হাজার হাজার ছেলে মেয়েরা ফর্ম ফিল আপ করতে পেরেছে, তারা কেন পারছে না? এখন তাদের সঙ্গে যখন স্টুডেন্টসদের সঙ্গে আমরা বলছি, তারা বলছে যে সময়ে ফর্মটা ফিল আপ করার সময় তখনও তাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়নি। ফর্ম ফিল আপ করতে গেলে কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে মার্কশিট, তাদের অন্যান্য রিলেটেড কাগজপত্র। কিন্তু তারা সেই কাগজপত্রের অভাবে ফর্মটা ফিল আপ করতে পারেনি। কিন্তু তাদের এই কথা, তাদের এই অভিযোগ কে শুনবে? শোনার লোক নেই। তবে মন্ত্রী মহোদয় কিছু না জানলেও আমরা গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছি এবং আমরা আশ্বস্ত করছি ছেলে মেয়েদেরকে যারা দুশ্চিন্তায় ভুগছেন, তাদের যে স্টাইপেন্ডের অর্থ তারা সঠিক সময় যেন পায়, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমরা চেষ্টা করছি আপডেট নেওয়ার জন্য। মন্ত্রী মহোদয় এই মুহূর্তে কিছু না জানলেও আমরা তদন্ত করে দেখছি বিষয়টি নিয়ে এবং একটা ইতিবাচক একটা কিছু বের করার চেষ্টা আমরা করছি। কারণ যে ছেলেমেয়েরা, দরিদ্র ছেলেমেয়েরা যারা এই টাকার উপর নির্ভরশীল, তাদের যত শীঘ্র সম্ভব এই টাকাটা তাদের হাতে না পৌঁছাতে পারলে স্টাইপেন্ডের অর্থ, তাহলে তারা কিন্তু সংকটে থাকবে এবং তাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। আমরা চেষ্টা করছি এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য গ্রহণ করার দিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে আমরা দেখি আধিকারিকরা কি বলছেন বা অন্যরা কি বলেন, একটা সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।